মা, মাঘ মাসে কেন মূলা খাওয়া নিষেধ? এটা কি কোনো শাস্ত্রে প্রমাণ আছে? কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি শুধু কুসংস্কার? হরে কৃষ্ণ, জয় শিল প্রপাদ। ছোটমণি, তুমি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছো। আজ জানুয়ারি মাসের 15 তারিখ। আজ থেকে মাঘ মাস শুরু। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের মা, মাসিমা, ঠাকুমারা এই মাঘ মাসে মূলা বর্জন করত। কিন্তু তখন বুঝতাম না যে কেন মাঘ মাসে মা ঠাকুমারা মূলা বর্জন করত। কিন্তু আজ এটা জেনেছি, শাস্ত্রে প্রমাণ পেয়েছি, বৈজ্ঞানিক ব্যাখ্যাও পেয়েছি। তাই তোমার প্রশ্নের উত্তরের সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে সবাই জেনে যাবে যে মাঘ মাসে কেন আমরা মূলা বর্জন করি। শাস্ত্রে আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণের স্পষ্টভাবে বর্ণিত আছে, শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে উল্লেখ আছে, মাঘ মাসে মূলা গ্রহণ করা বা মূল খাওয়া সম্পূর্ণ মদ্যপানের সমান। এই সময় মূলা বিষযুক্ত। মাঘ মাসের মূলা বিশেষ সমতুল্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট সময়ের কিছু খাবার শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, তাই একে পাপে বা নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে যাতে মানুষ তা পালন করে। আয়ুর্বেদিক এবং বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, এই সময় মাঘ মাসে বিশেষ করে মূলা ফুলে পরিণত হয় এবং সে ফুল থেকে বীজ উৎপাদন হয়। এই সময় এই যে মূলার সম্পূর্ণ নির্যাসটা ফুলে চলে আসে, তাই মূলাটা খুব তিতা হয়, আঁশযুক্ত হয় এবং দুর্গন্ধ হয়ে যায়। আয়ুর্বেদে মতে পচনতন্ত্রের সমস্যা হয়। মাঘ মাসে আমাদের ঠান্ডা বেশি থাকে, তাই আমাদের হজম ক্রিয়া একটু সমস্যা থাকে, হজম ক্রিয়া কম হয়। তাই এই সময় যদি আমরা মূলা গ্রহণ করি, তাহলে সে মূলাটা আমাদের পচনতন্ত্রের যে বেশি পরিমাণ গ্যাস সৃষ্টি হয়। তাই এই সময় মূলা বর্জন করা উচিত। শরীরের দোষ, এই সময় যদি আমরা মূলা গ্রহণ করি তাহলে আমাদের কফ এবং বাত বৃদ্ধি পায়। তাই এই সময় আমরা কখনো মূলা গ্রহণ করি না। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে সনাতন ধর্মে বিশেষ করে খাদ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যদি এই সময়ে মূলা গ্রহণ করি তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগ হতে পারে, কফ বৃদ্ধি পেতে পারে, বাত বৃদ্ধি পেতে পারে, গ্যাস বৃদ্ধি পেতে পারে। আমাদের শারীরিক কষ্টের সাথে আমাদের মনের প্রভাব ওতপ্রোতভাবে জড়িত। তাই সনাতন ধর্মে কঠোরভাবে খাদ্যের উপর নিষেধারোপ করা হয়েছে। তাই এই মাঘ মাসে অবশ্যই আমরা মূলা বর্জন করব। শুধু নিজে মূলা বর্জন করব না, অন্যকেও এই মাঘ মাসে যাতে সব মূলা বর্জন করে তার জন্য আমরা অনুরোধ করব। হরি বল, জয় শ্রী গুরু গৌরাঙ্গ।